হামলা হলে কি করবে ইরান জাতিসংঘকে জানাল তেহরান। খামেনি ও তার ছেলেকে হত্যার নীলনকশা ট্রাম্পের। ট্রাম্পের হুমকির মুখেও মাথা নত করবে না ইরান পেজেশকিয়ান। কেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের একমাত্র ভরসা? যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি স্থাপনা ও সম্পদকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে, এমন সতর্কবার্তা দিয়েছে তেহরান। এ অবস্থান জানিয়ে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি। ওয়াশিংটনের দাবি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে ঠেকাতেই সামরিক চাপ বাড়ানো হয়েছে। তবে তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। চিঠিতে ইরান স্পষ্ট করে জানিয়েছে, যদি সামরিক আগ্রাসন হয় তবে তা প্রতিরোধে কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে তারা কূটনৈতিক সমাধানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে। এদিকে রয়টার্সের বিশ্লেষণ বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছেন। ৮৬ বছর বয়সী এই নেতা বহুবার অভ্যন্তরীণ অস্থিরতা ও বিদেশি চাপ মোকাবিলা করেছেন। তবে সম্ভাব্য মার্কিন হামলার হুমকি পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে গেছে। এর মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক বিকল্প রয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরান মার্কিন শর্ত না মানলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি মুজতবা খামেনিকে টার্গেট করার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। তবে একই সঙ্গে আরেকটি পথও খোলা রাখা হয়েছে। সেক্ষেত্রে ইরান সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে, কিন্তু এমন কঠোর শর্তে যাতে পারমাণবিক বোমা তৈরির কোনো সম্ভাব্য পথ খোলা না থাকে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সম্ভাব্য প্রস্তাবের মানদণ্ড হবে কঠোর। তা শুধু ওয়াশিংটনের সংশয়বাদীদের নয়, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকেও সন্তুষ্ট করতে হবে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরান যদি হামলা এড়াতে চায় তাহলে এমন প্রস্তাব দিতে হবে যা প্রত্যাখ্যান করা কঠিন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার সম্ভাব্য পরিকল্পনা ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারেন বলেও দাবি করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর এটিই সবচেয়ে বড় মার্কিন সমাবেশগুলোর একটি। ইসরায়েলও সম্ভাব্য যৌথ পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চললেও বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, বিশ্বশক্তিগুলো চাপ সৃষ্টি করছে, কিন্তু ইরান কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে বড় নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তিনি সীমিত সামরিক হামলার বিষয়টিও বিবেচনায় রাখছেন বলে জানিয়েছেন। তেহরানকে প্রথমে ১০ দিনের পরে ১৫ দিনের সময়সীমা দিয়েছেন তিনি। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়। অন্যদিকে জেনেভায় সাম্প্রতিক আলোচনার পর ইরান জানিয়েছে, একটি সম্ভাব্য চুক্তির খসড়া কয়েক দিনের মধ্যে প্রস্তুত হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, খসড়াটি অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে। বিশ্ব রাজনীতিতে আরব বিশ্ব নামে একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্লক থাকলেও তাদের কোনো সম্মিলিত সামরিক জোট নেই। পশ্চিমাদের মতো ন্যাটোর মতো প্রতিরক্ষা কাঠামোও নেই মধ্যপ্রাচ্যে। ফলে এই সংঘাতপ্রবণ অঞ্চলে রাষ্ট্রগুলোর টিকে থাকার প্রধান ভরসা নিজস্ব সামরিক সক্ষমতা। এই বাস্তবতা থেকেই ইরান গড়ে তুলেছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র কর্মসূচি। তেহরানের মতে এটি আগ্রাসন নয়, বরং টিকে থাকার কৌশল। কিন্তু ইসরায়েল
ও পশ্চিমা শক্তিগুলো এই কর্মসূচিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। ফলে চাপ নিষেধাজ্ঞা ও কূটনৈতিক আলোচনা দুই পথেই চলছে চেষ্টা। প্রশ্ন হচ্ছে, ইরান কেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে নারাজ? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে তিনটি কারণ। প্রথমত, আন্তর্জাতিক ব্যবস্থার নৈরাজ্যবাদী বাস্তবতা, যেখানে কোনো বৈশ্বিক শক্তি আক্রান্ত রাষ্ট্রকে নিশ্চিত নিরাপত্তা দিতে পারে না। দ্বিতীয়ত, ইরানের ঐতিহাসিক অভিজ্ঞতা, যুদ্ধ নিষেধাজ্ঞা ও বাহ্যিক চাপ। তৃতীয়ত, অস্থির আঞ্চলিক পরিবেশ, যেখানে সামরিক সক্ষমতাই প্রতিরোধের প্রধান উপাদান। জাতিসংঘের মতো সংস্থাগুলোও ভেটো রাজনীতির কারণে অনেক সময় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তাই ইরানের দৃষ্টিতে কেবল কূটনৈতিক আশ্বাসের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ।